সবাইকে নমস্কার জানাই, যারা যারা অনলাইনে আছো প্লিজ জয়েন হও। সবাইকে নমস্কার জানাই, যারা যারা অনলাইনে আছো প্লিজ জয়েন হও। हाय हेलो, কেমন আছো? कैसे हो बोलो, कहाँ से लाइव पर जुड़ते हो बोलो। কমেন্ট কোথায়? 13 জন ওয়াচিং এ আছো, সবাইকে রিকোয়েস্ট করবো একটু কমেন্ট করার জন্য। যারা যারা ওয়াচিং এ আছো সবাইকে বলবো একটু কমেন্ট করো ঝটপট করে। সবাইকে নমস্কার, ঝটপট কমেন্ট চাই। কেউ কমেন্ট করছো না কেন? 15 জন ওয়াচিং এ আছো, তো কমেন্ট করো। রাধে রাধে প্রশান্ত, রাধে রাধে, কেমন আছো বলো প্রশান্ত? রাধে রাধে। কমেন্ট কোথায়? কমেন্ট করো। যারা যারা ওয়াচিং এ আছো সবাইকে রিকোয়েস্ট করবো কমেন্ট করার জন্য। যারা যারা ওয়াচিং এ আছো ঝটপট করে কমেন্ট করো। হরে কৃষ্ণ বৌদি, আপনি কেমন আছেন আগে সেটা বলেন। আমি ভালো আছি ভাই, তুমি কেমন আছো? হরে কৃষ্ণ। নিমাই বণিক, কোথা থেকে লাইভে যুক্ত হয়েছো জানিও, কেমন আছো জানিও। জয় গুরু বিজয় ভাই, জয় গুরু, কেমন আছো বলো। আমি গোবিন্দের ইচ্ছায় ভালো আছি, তুমি কেমন? আমিও ভালো আছি। শেয়ার করার জন্য থ্যাংক ইউ প্রশান্ত। আমি ঠিক নিরঞ্জন রয়, তুমি এত সুন্দর কেন? কোথায় সুন্দর? হরে কৃষ্ণ, রাধে রাধে বৌদি, আমি আপনার সাথে মেসেঞ্জারে একটু কথা বলতে চাই। সরি ভাই, সরি। কমেন্ট করো। যারা যারা ওয়াচিং এ আছো সবাইকে বলবো সবার ডিনার হয়ে গেছে, এখনো বসে আছে শুধু সুরার জন্য। তাই ডিনার করে নাও ভাই, ডিনার করে নাও ভাই। ভাই ভাই বসে থাকুনি, ডিনার করে নাও। কমেন্ট 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 করো, কমেন্ট 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 কমেন্ট।
সবাই ডিনার হয়ে গেছে, এখনো বসে আছে। কেমন আছো? কেন বৌদি, কি সমস্যা, একটু কথা বলে না? আমার কাজ তো সেটা নয় ভাই, আমার কাজ লাইভ প্রেজেন্ট করা, নাকি মেসেঞ্জারে কথা বলা। ওকে, সব কিছু বুঝতে হবে না, আমার কাজ হচ্ছে তো ওটা নয়। হরে কৃষ্ণ, আপনি তো অনেক সুন্দর ভগবানকে ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কমেন্ট কোথায়? কমেন্ট যারা যারা ওয়াচিং আছে সবাইকে রিকোয়েস্ট করবো কমেন্ট করার জন্য। কি হয়েছে বাবা? আমার এখনো সময় হয়নি একদম। বিজয় ভাই তো 11টায় খাবে, আমি জানি তো। একটু লাভ লাইক রিয়াকশন হবে, সবাইকে রিকোয়েস্ট করবো একটু লাভ লাইক রিয়াকশন দেওয়ার জন্য। ট্যাপ ট্যাপ করো, যারা যারা এখনো লাইভে আছো সবাইকে বলবো একটু ট্যাপ ট্যাপ করার জন্য। 24 জন 26 জন, ওয়াও ওয়াও ওয়াও, একটুখানি ট্যাপ ট্যাপ চাই সবার কাছ থেকে রিকোয়েস্ট। এটা 30 জন, তো পারলে একটুখানি ট্যাপ ট্যাপ করে দাও, এটা আমার রিকোয়েস্ট। তো সবাই কেমন আছো বলো? আপনার সাথে দুটো কথা বলবো, তারপর ডিনার করব। এখন একদম একদম আগে আমার সাথে কথা বলে না ভাই, তারপর ডিনার করবে। কমেন্ট করো, কমেন্ট যারা যারা ওয়াচিং এ আছো। আচ্ছা, কেউ কমেন্ট করছো না কেন গো? হরে কৃষ্ণ বৌদি, আপনার লাইভে শেষ করে একটু ফোনটা ধরবেন প্লিজ, সরি। গুড মর্নিং, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? পূর্ণেন্দু, খাওয়া দাওয়া করেছো? গাছ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, বন্ধু লাইভে আসতে দেরি করো না কেউ, বা দারুণ। কেমন আছো প্রশান্ত বলো? কেমন আছো দিদি? ভালো আছো? আমি ভালো আছি। এমডি রবিন ভাই, তুমি কেমন আছো বলো? পরিবারের সবাই কেমন আছে? খাওয়া দাওয়া করেছো? সবাইকে রিকোয়েস্ট করো, সবাই কেমন আছো বলো? খাওয়া দাওয়া করেছো নাকি? আই এম কামিং, অনেক ভালোবাসা বলো। কেমন আছো? বাড়ির সবাই কেমন আছে? খাওয়া দাওয়া কমপ্লিট করেছো বলো? লাইভ এসে যেন অনেক ভালোবাসা, আজকে ঘুমাওনি? জয়গুরু জয়গুরু, ওনাকে কেউ স্টিকার কমেন্ট করবে না, উনি রেগে যায় তারপর ব্লক করে দেবে, একদম বাজে করবেন না। উনি আমাকে 1 মাস ধরে তাই করেছিল। 1 মাস ধরে আমি তোমাকে ব্লক করিনি, আমি তোমাকে বারবার রিকোয়েস্ট করেছিলাম এত স্টিকার কমেন্ট দিও না, এত স্টিকার কমেন্ট দিয়েছিল বলে আমি তোমাকে ব্লক করেছিলাম। কেমন আছো? এই আছি মোটামুটি, গরম, অসহ্য গরম, যেটা নেওয়া যাচ্ছে না। তাতাই বাবু পাশের ঘরে, মেয়ে পাশের ঘরে, রাধাভাই পাশের ঘরে, সবাই ভালো আছে বলো? তুমি কেমন আছো? কেউ স্টিকার কমেন্ট করবে না, ওনার ব্লক করে দেবে, একদম দেবো। বৌদি আপনি ফোনটা না ধরলে আমি কষ্ট পাবো। কষ্ট পেলেও কিছু করার নেই ভাই, আমি তো কাজ করি, তোমাকে এটা বুঝতে হবে, এগুলো সব কিছু বুঝতে হয়, তাই না বলো? এসকে সুরাজ হোসেন ভাই, হ্যালো কেমন আছেন? ভালো আছে, তুমি কেমন আছো এসকে সুরাজ? খাওয়া দাওয়া কমপ্লিট করেছো বলো? সবাই ভালো আছে, খাওয়া দাওয়া করেছো? একটা রুটি খেয়েছো। আজকে অনেক গরম, মানে সেটা বলার মতো না, অনেক গরম, নেওয়া যাচ্ছে না। বাইরে মনে হচ্ছে বেরালাম তো পুরো আগুন। জি দিদি ভাই ভালো আছে, জি দিদি সবাই ভালো আছে। আচ্ছা এমডি রবিন ভাই, খাওয়া দাওয়া করেছো বলো? সবাইকে বলবো একটু লাভ লাইক রিয়াকশন দেওয়ার জন্য। যারা এখনো পেজ ফলো দাওনি, পেজটাকে ফলো দিয়ে পাশে থেকো, একটু ট্যাপ ট্যাপ করো, কমেন্ট করো, একটু শেয়ার করো। তোমাদের কাছে তো এইটুকুই চাওয়া পাওয়া, তো একটু ঝপঝপ করে ফেলো সবাই। ওয়াচিং এ যারা আছো তারাও কমেন্ট করে না, এই দুঃখ রাখি কোথায় আমি? ভালো আছি, তোমার লাইভে অনেকদিন পর এলাম, একদম পূর্ণেন্দু, অনেকদিন পর লাইভে এসেছো, কোনো অসুবিধা নেই। হাই দিদি ভাই কেমন আছো? গিরিশন দাদা ভাই ভালো আছে, তুমি কেমন আছো বলো? পরিবারের সবাই কেমন আছে? খাওয়া দাওয়া করেছো বলো? মানুষ জীবনে আছে, আজ আছি কাল নাই, যতদিন বেঁচে থাকবো সবার সঙ্গে হেসে গেলে কাটিয়ে যাবো, একদম প্রশান্ত ভাই। পরিবারের সবাই কেমন আছে দি ভাই? পরিবারের সবাই ভালো আছে। কৃষ্ণ ভাই তোমরা সবাই কেমন আছো বলো? বৌদি আপনি যখন একটু ফ্রি থাকবে তখন আমাকে একটু কল করবেন, কাজ করছি। আচ্ছা আচ্ছা, শিশুরে ভেজা কুয়াশা কোনা। নমস্কার দিদি, ভালো আছেন? আমি ভালো আছি ভাই, তুমি কেমন আছো? পরিবারের সবাই কেমন আছে? খাওয়া দাওয়া করেছো বলো? সবাই একটু কমেন্ট করো, যারা যারা ওয়াচিং এ আছে সবাইকে রিকোয়েস্ট করবো বেশি করে কমেন্ট করার জন্য। দিদি ভাই ভালো আছি। আচ্ছা ভাই খাওয়া দাওয়া করেছো? কৃষ্ণ ভাই দিদি খাওয়া দাওয়া করতে পারছি না কেন গো ভাই? কি হয়েছে? খাওয়া দাওয়া করতে পারছো না কেন বলো শিগগিরি? কি হয়েছে? খাওয়া দাওয়া করতে কেন পারছো না বলো?
কেন কেন কেন? হরে কৃষ্ণ বৌদি আপনি, আচ্ছা এরপর ব্লগ খাওয়ার টাইম হয়ে গেছে তোমার, বুঝতে পারছি। ব্লগ খাওয়ার জন্য তুমি এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, সেটা আমার মাথায় চলে এসেছে। ওকে, ব্লগই করে দেবো, নো টেনশন, যেটা চাও ব্লগই করে দেবো। দিদিভাই আমি ভালো আছি, বউ যে কেমন আছে তা তো জানি না, ও তো বাপের বাড়ি আছে। কেন ফোনে কথা হয়নি? ফোনে তো কথা হয়েছে নিশ্চয়ই, ফোনে কথা হয়নি? আচ্ছা, একলা রান্না করে খেতে ইচ্ছা করে না, তাই বাজার থেকে কিনে খেতে এলাম। দেখেছো তো বউ তাহলে কত ইম্পর্টেন্ট লাইফে, বউ কত ইম্পর্টেন্ট এবার বোঝো। অনেক ভালোবেসেছিলাম একজনকে, সে আমাকে কোনো মূল্য দেয়নি থেকে জানি না, তাই নাকি গো? আচ্ছা 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 আচ্ছা, কে তোমার মূল্য দেয়নি গো? কার এত বড় সাহস আমাকে বলো, শিগগিরই বলো, আমাকে একটু ঝগড়া করে আসি, তাড়াতাড়ি বলো, কি আর এত বড় সাহস আমার ভাইকে মূল্য টুল্য দিচ্ছে না? দেখি তো কন হেসে, দেখি তাকে আমি একটু বকে দিয়ে আসি। রাতে কি ডিনার করলে? চিকেন ভাত খেয়েছি গো আজকে রাত্রিবেলা সুন্দর মেনু ছিল, কিন্তু আমি চিকেন খুব একটা ভালোবাসি না, তারপরেও মানে আমার মাংসের প্রতি কোনো অত ভালোবাসা নেই। ওয়েস্ট বেঙ্গলে গরম, ব্যাঙ্গালোরে বৃষ্টি হচ্ছে প্রচুর। তাই ওয়েস্ট বেঙ্গলে গরম বলতে কালকে থেকে অনেক পরিমাণে গরম পড়েছে, সেটা বলার মতো না, এতটাই গরম পড়েছে, অনেক গরম পড়েছে। কি আর করবো বলো, ওর জন্য তোমার কমেন্ট চাই, কমেন্ট 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 কমেন্ট। যারা যারা ওয়াচিং আছে সবাইকে। বউ থাকলেও রান্না করে দিদি রান্না করে দিদি ভাই, একদম। ও তুমি করো না, বউ করে। কে রান্না করে দেয় বলো তো? লাভ লাইক রিয়াকশন চাই। যারা যারা ওয়াচিং এ আছো সবাইকে বলবো লাভ লাইক রিয়াকশন দাও। যারা যারা ওয়াচিং এ আছো সবাইকে রিকোয়েস্ট করবো লাভ লাইক রিয়াকশন দেওয়ার জন্য ঝটপট করে। নাসির সর্দার নমস্কার বৌদি, কেমন আছো? শরীর কেমন আছে? পরিবার সবাই কেমন আছে? নাসির ভাই সবাই ভালো আছে, তুমি কেমন আছো? পরিবার সবাই কেমন আছে বলো। ডিনার করেছো? আমি রান্না করতে পারি তাই, বা খুব ভালো। এসকে সুরাজ, কাউকে আমি অনেক ভালোবেসে সেই ভালোবাসার মূল্য দিতে পারিনি তো জানি না। আচ্ছা আচ্ছা, আজকে রান্না খুব সুন্দর, আজকে তোমায় খুব সুন্দর লাগছে নাসির, থ্যাংক ইউ। যারা যারা সবাইকে বলবো আমার পেজটা ফলো দাও ঝটপট করে। আর একটা বিয়ে করা লাগবে, তারপর প্রথম বউয়ের ভালোবাসা বেড়ে যাবে, তাই না দিদি? কখনো পারবে না। প্রথম বউ বলবে বাচ্চা গেছে, বিয়ে করে নিয়েছে, তো কখনোই পারবে না। 2-3 মাস ব্লগ রেখে দিয়েছে আমাকে, হাই রে কপাল। কার এত সাহস যে আমার ভাইরে ব্লগ রাখে? কার এত সাহস? কার? লাভ লাইক রিয়াকশন হবে নাকি একটু আদ্রু? লাভ লাইক রিয়াকশন দাও। যারা যারা ওয়াচিং এ আছো একটু লাভ লাইক রিয়াকশন দাও। মাংস আনলে আমি রান্না করে দিদি ভাই, তাই মাংস তুমি রান্না করো? বা আমার ভাইরা অনেক কাজে, ভাইরা তো কাজেরই ছেলে, খুব কাজের ছেলে সব ভাইরা। কমেন্ট চাই, কমেন্ট করো। অনেক সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ। তাহিদ মেহবুব, তাই তো ঠিক বললাম তো? মেহেদুত, হাই হ্যালো, কোথা থেকে যুক্ত হয়েছো, কেমন আছো? সবাইকে বলবে একটু লাভ লাইক রিয়াকশন দেওয়ার জন্য। যারা যারা ওয়াচিং এ আছো ভাবছো কি কমেন্ট করবো কি কমেন্ট করবো, তো একটু লাভ লাইক রিয়াকশন দাও সবাই। আজ ফের রিলসটা অনেক ভালো ছিল, তাই আজকে রিলসটা অনেক ভালো ছিল। কোন রিলসটা? কমেন্ট করবে, যে রিলসটা ভালো লাগবে কমেন্ট করবে, ওকে? আমি জানি শুধু শুভ্রা লাইভ ভিডিও করে, মাঝখানে যে এত সুন্দর সুন্দর গান করে সেটা আমি জানতাম না, তাই নাকি গো? বৌদি জ্ঞান, বৌদি জ্ঞান, বৌদি জ্ঞান, বৌদি চিন্তামণি, বৌদি হারা, আমি যেন ফোনে আর। আচ্ছা তাই নাকি গো? ওয়াও, দারুণ 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 প্রশান্ত ভাই। ওকে দিদি ভাই, গুড নাইট, ভালো থাকবে, ভালো পরিবারের সবাইকে নিয়ে, একদম তুমিও খুব ভালো থাকবে ভাই। আমি ভালো আছি বৌদি, খাওয়া দাওয়া হয়েছে? নাসির ভাই খাওয়া দাওয়া করেছো? আমি বাংলাদেশ থেকে বলছি, বাংলাদেশ থেকে লাইভে যুক্ত হয়েছো, অনেক ধন্যবাদ তোমাকে ভাই। আমি খাওয়া দাওয়া করেছি, তুমি খেয়েছো? ও তুমি খেয়েছো, আচ্ছা। বাইরে থাকলে রান্না তো খাওয়া দাওয়া করতে হবে, একদম। আমার হাজব্যান্ডের সব কাজ পারে, মানে একটা সংসারে যা যা কাজ হয় সব পারে, অনেক সুন্দর কাজ পারে।
হাই আপু, কেমন আছো? মাসুম, আমি ভালো আছি ভাই, তুমি কেমন আছো বলো? কোথা থেকে লাইভে যুক্ত হয়েছো জানিও। মাসুম ভাই পেজ ফলো দিও। দিদি ভাই গান করো ভালো, রান্নাও করো ভালো। গারা হ্যাঁ মোটামুটি পারি, করতে তো হবে বলো। 19 বছর আর সংসার জীবন, এখনো যদি বলি আমি রান্না পারি না, কাজ পারি না, লোকে হাসবে না? কারণ আমার অনেক দিন হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, তো এখন তো আমাকে কাজ পারতেই হবে। দেখলেই খাইতে মন চাই। তাই আমার মেয়েও খুব সুন্দর রান্না করে, আমার মেয়ের রান্নাগুলো আরও সুন্দর। আমার মেয়ে একটু অন্য টাইপের রান্নাগুলো ভালো করে, ও খুব সুন্দর লাইভে করে। লাইভে আসে সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক জানাই রাধা রানীর প্রণাম। একদম ভাই, প্রশান্ত ভাই। মানুষ দ্বিতীয় বিয়ে করে প্রথম বইয়ের চাপের মধ্যে থাকলে, একদম না, ভুল কথা। একটা কথা লাইভে সবসময় মাথায় রাখবে, লাইভে যদি তোমার যদি সুখ না আসে, তুমি 10টা বিয়ে করলেও সুখ আসবে না। আর যদি তোমার সুখ আসার হয়, তোমার একজন প্রথম স্বামী তোমাকে অনেক সুখী রাখবে, এটা বাস্তব কথা, বুঝলে? লাইভে কখনো মানে তুমি যদি ভাবো দ্বিতীয় বিয়ে করে আমি খুব সুখী হব, একদমই হবে না। কারণ ভাগ্যটা হচ্ছে সবার আগে, ভাগ্যর ব্যাপারটা অনেক বেশি, তো ভাগ্যটার জন্য, বুঝেছো, ওর জন্য। ওকে দিদি, সকালে উঠতে হবে, রান্না করতে হবে, আবার আমার দোকানে যেতে হবে। একদম গুরিশন ভাই, গুড নাইট, খুব খুব ভালো থেকো, ঠিক আছে? আমি কোনো কমেন্ট কি এসে করেছি দেখছি। হ্যালো বন্ধু, তুমি কেমন আছো? আমি ভালো আছি। সবুজ সাথী, তুমি কেমন আছো বলো? পরিবারের সবাই কেমন আছো বলো? হাই কিউট বৌদি, কেমন আছো? রবিউল, ভালো আছি, তুমি কেমন আছো বলো? দেখা ট্রে মানে তাহলে তো তুমি খুব লাকি। দাদা তোমার সব কাজ করে, স্যালুট জানাই। হ্যাঁ, দাদা ভাই অনেক কাজ করে দেয়, অনেক অনেক। দাদা ভাই অনেক কাজের মানুষ, আর বসে থাকতে পারে না, সারাক্ষণ মাথার মধ্যে টেনশন না থাকে যে কি কাজ করব, এটা করতে হবে, ওটা করতে হবে, একটু ওরকম আছে, অনেক কাজ জানো তোমার। অনেক ভালোবাসা রইল সাথী সাহা, থ্যাংক ইউ। কেমন আছো সাথী? কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছে জানিও। দিদি ভাই আমি রান্না করার কথা বললাম, সবাই কি রান্নার কথা বলে? বিয়ের কথা বললাম, সবাই বিয়ের কথা বলে। অবশ্যই গিরিশান ভাই, আমরা একে অপরের পরিপূরক, আমরা এখানে তো এইভাবেই কথা বলবো, তাই না বলো? সিস্টার কেমন আছে? সাদ্দাম ভাই ভালো আছি, তুমি কেমন আছো? পরিবারের সবাই কেমন আছো? খাওয়া দাওয়া করেছো বলো? আপু তোমার বাড়ি কোথায়? আমি আসাম থেকে দেখছি। জয়নুর, আমার বাড়ি কলকাতা আগরপাড়াতে, আসাম থেকে লাইভে যুক্ত হয়েছে, অনেক ধন্যবাদ। टिंकू आप कैसी हो? हम तो ठीक है, आप कैसी हो? कहाँ से लाइव पे जुड़ते हो बोलो? सब लोग थोड़ा थोड़ा करके कमेंट करो। हाय काकी माई लव, अच्छा हाय কামি মানে কি বুঝলাম না। আর রামকুমার, হাই হ্যালো, কেমন আছো রামকুমার? সবাইকে বলবো একটু বেশি করে কমেন্ট করো, যারা যারা ওয়াচিংয়ে আছো। এটা আমার রিকোয়েস্ট বলতে পারো, সবাই কমেন্ট করে দাও একটু ঝটপট ঝটপট করে, যারা যারা ওয়াচিংয়ে আছো। ভালো দিদি, তুমি কেমন আছো? সাথীশা, আমিও ভালো আছি। কোথা থেকে লাইভে যুক্ত হয়েছো জানিও, কেমন আছো জানিও। পেজ ফলো দিও, যারা পেজ ফলো দাওনি সবাইকে রিকোয়েস্ট করবো পেজটাকে ফলো দিই, পাশে থাকার জন্য। অনেকেই আছো তোমরা এখনো পেজ ফলো দাওনি, ঝটপট 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 করে পেজটাকে ফলো দিয়ে দাও, ওকে? সকলের চিন্তাভাবনা সংকল্প এক হোক, অন্তর ও মন এক হোক, যাতে পরস্পরের সহযোগিতা করা যায়। একদম। কি অযথা কেমন আছো? কে অবেথা, কি অব্যথা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। মোহাম্মদ কাঞ্চন, তুমি কেমন আছো? কোথা থেকে লাইভে যুক্ত হয়েছো জানিও, কেমন আছো জানিও, পেজ ফলো দিও। বাড়ির সবাই কেমন আছে? তাতেই কেমন আছে? তাতেও ভালো আছে, বাড়ির সবাই ভালো আছে। সাদ্দাম दादा भाई। टिंकू माई खड़गपुर से हो, अच्छा खड़गपुर से लाइव पे जुक्त होने के लिए थैंक यू, पेज को फॉलो कीजिए। বৌদি বলবো আব্দুল রহমান সাগর, কেমন আছো ভাই বলো? যেই ডাকটাই দেবে সেটা সম্মানের সহিত, কোনো অসুবিধা নেই, কোনো ডাকের সাথে কোনো ব্যাপার না, ডাকের সাথে সম্মানটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আমরাও তো চাই যে বাইরে কাজ করতে, বাড়ির বইয়ের কাজ করে দিতে, অবশ্যই। আজ পাচ্ছ না 10 বছর পর করবে, তাতে কি আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? রামকুমার লাভ টু কমেন্ট কমেন্ট কমেন্ট, আমি এক্ষুনি উল্টোপাল্টা বলেছিলাম, সরি। কমেন্ট করো, কমেন্ট। আর ঠিক আছে, যখন বাড়িতে থাকবে, যখন আসবে তখন করে দেবে, কোনো অসুবিধা নেই। কমেন্ট করো যারা যারা ওয়াচিংয়ে আছে। এতবার করে করে বললাম, কেউ কমেন্ট করে না কেন রে? আর কতবার বলবো কমেন্ট করার কথা? তুমি একটু পিছনে যাও। আব্দুল রহমান সাগর, কেন গো দিদি আমি নতুন, আমাকে কিছু বন্ধু করে দিবে? অবশ্যই সাথী বনু, আমার এখানে তো খুব কম বন্ধু সংখ্যা, অবশ্যই এখান থেকে যদি তুমি একটাও পাও তাও অনেক, তো অবশ্যই দেবো, পিনে বসিয়ে দিচ্ছি। তো আমার বোনের সাথে সবাই একটু বন্ধুত্ব করে নাও দেখি। কমেন্ট চাই, কমেন্ট করো, যারা যারা ওয়াচিংয়ে আছো সবাইকে বলবো কমেন্ট করো ঝটপট।
কমেন্ট কোথায়? কমেন্ট করো, কমেন্ট চাই, কমেন্ট 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 করো। দিদি কেমন আছো তুমি? ব্যর্থ জীবন ভাই আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? খাওয়া দাওয়া করেছো? পরিবারের সবাই কেমন আছে বলো? সবাই একটু সাথী বোনের সাথে ফ্রেন্ডশিপ করে নাও, বন্ধুত্ব করে নাও। ওকে সিস্টার খাওয়া দাওয়া করেছো? একদম দাদা ভাই খেয়েছি, তুমি খেয়েছো বলো? আমি তোমার লাইভ ভিডিও দেখছি গাজীপুর থেকে। মোহাম্মদ কাঞ্চন গাজীপুর থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। পেজটাকে ফলো দিয়ে পাশে থেকো। বাসার সবাই কেমন আছে? বাসার সবাই ভালো আছে গো। বয়েলের কাজ কি বয়েলের কাজ করে দেবো, বউয়ের কাজ করে দেবো বলে তো বউকে বলেছি, বিয়ে করিনি, বউ তো বিয়ে করবে না, তাই নাকি গো? আমার বাবাটা কেমন আছে? বাবা ভালো আছে গো, বাবাটা ভালো আছে। তোমার কমেন্ট করো, কমেন্ট 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 কমেন্ট। বাবার একটা ভিডিও ছেড়েছি, তার দাদা ভাই সাইকেল দিয়েছে, তো সেটা নিয়ে একটু আমি একটু ভালো রে। আচ্ছা পয়সা তোমার পরীক্ষা শেষ হয়ে গেছে না এখনো চলছে বলো? পরীক্ষা চলছে কিনা শেষ হয়ে গেছে? আমি নতুন ইউজার, কিছু স্টার দরকার। আচ্ছা ভাই কমেন্ট করো, ওইভাবে বললে কেউ কি বলো তোমাকে স্টার দেবে, তাই না বলো? অসাধারণ লাইভ ভাই, থ্যাংক ইউ, তুমি আমার পছন্দের মানুষ, থ্যাংক ইউ। পেজ ফলো দাও, সবাইকে বলবো পেজ ফলো দাও। যারা যারা এখনো পেজ ফলো দাওনি সবাইকে রিকোয়েস্ট করবো পেজটাকে ফলো দেওয়ার জন্য। দিদি তুমি কোথা থেকে লাইভ করছো? আমি কলকাতা আগরপাড়ায় থাকি গো, কলকাতা থেকে লাইভ করছি। তুমি কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছো জানিও। কমেন্ট চাই, কমেন্ট। যারা যারা ওয়াচিং এ আছো সবাই কমেন্ট করো, ঝটপট ঝটপট করে। সবাই অল্প লাভ লাইক দাও প্লিজ প্লিজ, সবাই একটু বেশি বেশি করে লাভ লাইক দাও। যারা যারা ওয়াচিং এ আছো সবাইকে রিকোয়েস্ট করবো লাভ লাইক দেওয়ার জন্য বেশি করে। আমাদের বাংলাদেশে বিমান বিস্ফোরণের হয়েছে, শুনেছো তুমি? শুনেছি কি, আমি অনেক খবর দেখেছি বিমান বিস্ফোরণ হয়েছে, সেই কারণে আমার পরীক্ষা বন্ধ আছে। ও আচ্ছা আচ্ছা ভাই, হ্যাঁ দেখেছি তো। পায়ে পা মিলিয়ে একসঙ্গে চলো, সরে বলো সকলের মনোভাবনা এক হোক। একদম সবাই অল্প শেয়ার দাও, একদম কমছে কেমন আছো? জান পাখি ভালো আছি, তুমি কেমন আছো বলো? পরিবারের সবাই কেমন আছে? খাওয়া দাওয়া করেছো? বাংলাদেশ থেকে সাথী বোনু বাংলাদেশ থেকে লাইভে যুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ। ফলো মি, যারা যারা পেজ ফলো দাওনি সবাইকে রিকোয়েস্ট করবো পেজটাকে ফলো দিয়ে পাশে থাকার জন্য। ভালো না ভালো না ভালো না ভালো তোমার থাকতে হইব না সাথী দান, একদম একদম দিয়ে আসলাম। কি দিয়ে আসলে গো? নমস্কার দিদি ভাই, কেমন আছো? আমি ভালো আছি। দাদা ভাই তুমি কেমন আছো বলো? মাহিদুল দাদা ভাই তুমি কেমন আছো? ডিনার করেছো? চমৎকার লাইভ, থ্যাংক ইউ ভাই। সবাইকে বলবো একটু কমেন্ট করার জন্য, যারা যারা ওয়াচিং এ আছো একটু কমেন্ট করে দাও দেখি তো ঝটপট করে। তুমি তো অনেক সুন্দর করে কথা বলতে পারো, অনেক সুন্দর, থ্যাংক ইউ। মোহাম্মদ কাঞ্চন পেজটাকে ফলো দিয়ে প্লিজ পাশে থেকো। তোমাকে তো বললাম প্রেমিকার রাগ করেছে, কিছু টিপস দাও বলে না, টিপস আবার কি দেব? রাগ করেছে, রাগ থাকুক, করে থাকুক। মাজাম কেমন আছো দি ভাই? আমি ভালো আছি। এমডি শাহিদ তুমি কেমন আছো বলো? মাজাম এর জান পাখি কি লিখছো বুঝতে পারছি না তো। দিদি কোথায়? দিদি ভাই এত তাড়াতাড়ি কাজ হয়নি, দিদি ভাই এখনো কাজ করছে, সবে 11:30 বাজে। আমার জামাইবাবু বাড়ি ঢোকে 11:10-15-তে, তারপর জামাইবাবু চা খাবে, তারপরে তো ভাত খাবে, তারপরে না দিদি ভাইয়ের সব কাজ কমপ্লিট করে তারপরে দিদি ভাই রেস্ট। তো এখন দিদি ভাই আসতে পারবে না, কম করে দিদি ভাই আস্তে আস্তে 12:30। আমার দিদি ভাইয়ের কাজ শেষ হতে হতে 12:30। তোমাকে শাড়ি পরলে ভালো মানায়, একদম আব্দুল ভাই, কিন্তু আমার অত টাইম নাই শাড়ি পরার মতো, বুঝেছো? এমডি শাহিদ কেমন আছো? দিদি ভাই আমি ভালো আছি। ভাই তুমি কেমন আছো? কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছে জানো? সবাই লাল গোলাপের শুভেচ্ছা সবাইকে। ব্যর্থ জীবন ভাই অনেক ভালোবাসা। যেমন রাখবে, আচ্ছা যেমন রাখবো, যেমন রাখছে বলো, আমি রাখার কে বলো? যেমন আমাকে সে রাখছে আমি সেরকম আছি। আম কাঁঠালের ভালোবাসা, একদম চিংড়ি মাছের ভালোবাসা। তোমার বস কোথায়? আমার বস ওপরে, ওই দেখো কমেন্ট করছে, ঠিক আছে। রঙের ভালোবাসা। আপু कैसी हो? हम ठीक है टिंकू, आप कैसी हो বলো? ভালোবাসা অবিরাম, অবিরাম ভালোবাসা তোমাকে। ও জান পাখি বলো খাওয়া দাওয়া করেছো? কেমন আছো বলো? পরিবারের সবাই কেমন আছে? আজকে কি রান্না হলো আমাদের একটু জানাবে। আজকে রান্না হয়েছিল চিকেন রাত্রিবেলা, যেহেতু দিদির মেয়ে এসেছে তাই তাদের বাবাকে চিকেন নিয়ে আসলো। আর সকালে রান্না ছিল হচ্ছে ওলকচু আলুর তরকারি, কাঁচকলা বাটা, আর কালকে হচ্ছে লোটে মাছ ছিল, কাকরোল ভাজা, আলু ভাজা, এটা। আর রাত্রিবেলা ও এসেছে বলে চিকেন। দিদি ভাই কেমন আছো তুমি? আমি তোমার বয়ফ্রেন্ড, তোমার লাইভে যুক্ত হয়ে
আমাদের দেরি হয়েছে তার জন্য সরি। মোহাম্মদ সিরাম ইসলাম, কোনো অসুবিধা নেই ভাই, লাইভে এসেছো এটাই অনেক, আমি যত টাইম লাইভ করি তার মধ্যে আসলেই হবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কেমন আছো? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো বলো? অনেক বিগ লাইভ আসতে পারি, অনেকদিন লাইভে আসতে পারিনি সিস্টার, একদম সাদ্দাম দাদা ভাই তুমি অনেকদিন পর লাইভে আসলে। আমি শাহরুখ খান থেকে দেখছি, তাই শাহরুখ খান দেখেছো? কামিনী ফুলের ভালোবাসা একদম ইয়া চুরুল 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 একদম। সরি আমি সানি দেওলের কেউ দেখেছি তাই। দেখো দিদি ভাই তোমার নাম কি? এমডি শাহিদ, আমার নাম শুভ্রা দাস, বুঝেছো? সরি আমি অনিল কাপুর থেকে দেখেছি তাই। ইলিশ মাছের ভালোবাসা, পাবদা মাছের ভালোবাসা, সবাই গল্প একদম একদম সব। আচ্ছা তোমার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়িও কলকাতা, জন্ম বড় হয়েটা কলকাতায়। দিদি কেমন আছো? আমি ভালো আছি। রিজেন্দার তুমি কেমন আছো বলো? কোথা থেকে লাইভে যুক্ত হয়েছো জানিও। তুমি এত তাড়াতাড়ি কমেন্ট কিভাবে পড়ো? আব্দুর রহমান, ওই যে হয়ে যায়। আমাকে দাওনি কেন? তোমাকে দাওনি কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি মিঠুন দাদা ওখান থেকে দেখছি তাই। শাপলা ফুলের ভালোবাসা, আচ্ছা আচ্ছা, অনেক ভালোবাসা, সাপোর্টিভ কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ আজকে চিকেন করে টাইম ছিল না, আজকে অনেকটা মানে তাতায়ের আন্টি আজকে পড়াতে আসেনি, এদিকে কালকে ওর পরীক্ষা, তো একটা অনেক বড় প্রেশার ছিল মাথার মধ্যে, তো কালকে তাতায়ের আন্টি আর কি আজকে পড়াতে আসেনি, এদিকে তাতায়ের একটা পরীক্ষা, তো অনেক টেনশন ছিল যেহেতু ছেলের পরীক্ষা। তার মধ্যে সৃজিতা আর সৃজিতার বাবা মিলে রান্না বান্না কমপ্লিট করলো, আর আমি তাতাইকে পড়িয়েছি। আমি বললাম, বলছে না তুমি ওকে পড়াও, আমি আর সৃজিতা মিলে রান্না করছি। পকোড়া বানিয়েছিল আর চিকেন আর ভাত আমি করে দিয়েছি, আর ওরা মিলে মাংসটা করেছে দুইজনে। রসুন ফুলের ভালোবাসা বলো, তুমি তাতাইকে পড়াও আর আমরা একদিকে কাজ করি, কারণ তাতাইয়ের যেহেতু পরীক্ষা তার জন্য ওকে পড়াচ্ছিলাম বসে বসে। তোমার বয়স তো 18 হবে, নয়তো একটা 7 হবে না বাবা, আবার পরশ জন্মে 18 হবে। তুমি এত সুন্দর করে কমেন্টের উত্তর দাও, অনেক ভালো লাগে। আব্দুল রহমান সাগর ভাই, থ্যাংক ইউ। পেজটাকে ফলো দিও প্লিজ ভাই। মিস কমেন্ট মজা মজা সব মজা মজা সব মজা মজা সব মজা মজা সব মজা মজা কি গো, বুঝলাম না তো। অর্পণ, নমস্কার নমস্কার, কেমন আছো বলো? তুমি রাতে খাইছো, বাসার সবাই কেমন আছে? হ্যাঁ গো খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, বাসার সবাই ভালো আছে। নাইস লোক, অনেক ভালোবাসা। জান পাখি, আমার কষ্ট আমাকে কেন দিয়েছো? আচ্ছা তোমাকে কষ্ট দিয়েছে, কে কষ্ট দেয় বাবা? তোমার এত কষ্ট কে দেয় গো? মেয়ে কেমন আছে? মেয়ে ভালো আছে, মেয়ে আর বাবা মিলে আজকে রান্না বান্না করছে, আর আমি হচ্ছে তোমার তাতাইকে পড়াচ্ছিলাম, তাতাইকে পড়িয়ে 10:45 উঠে ওকে আবার খাওয়া দাওয়া করে আমরা খেতে বসেছি, তখন 10:30, মানে তাতাইকে খাওয়াতে কম করে 40 মিনিট টাইম লেগেছে, 40 মিনিট তাতাইকে খাওয়াতে টাইম লেগেছে। আমার সিস্টারকে ভেরি সুইট লাগে, থ্যাংক ইউ সাদ্দাম দাদা ভাই। রাধে রাধে, জয়শ্রী বলো। জয়শ্রী রাধে রাধে, কেমন আছো? সঞ্জয় মন্ডল, কোথা থেকে লাইভে যুক্ত হয়েছো বলো দিয়ে। নাইস, থ্যাংক ইউ সঞ্জয়, কোথা থেকে লাইভে যুক্ত হয়েছো জানিও, পেজটাকে ফলো দিয়ে পাশে থেকো আমার। ওয়েলকাম টু শিলং দুঃখী, আচ্ছা আচ্ছা সঞ্জয় শিলং থেকে লাইভে যুক্ত হওয়ার অনেক ধন্যবাদ। এত দাও কেন, এত দাও কেন, এত দাও কেন? আচ্ছা আমি কি কলকাতা বিয়ে করতে পারি, মানে আমি কি ও কলকাতায় বিয়ে করবে? হ্যাঁ তোমার কপালে থাকলে অবশ্যই হবে, হবে না কেন? ঠান্ডা ঠান্ডা কুল একদম। পরে কথা বলবো, অনেক কমেন্ট আসবে, টাটা বাই বাই, পরে কথা বলবো। ওকে 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 গুড লুক। চুড়েল বলো, চুড়েল। রাজকুমার, তোমার নামটা আমি ঠিক বললাম? রিকরাম, তোমার নামটা কি? রিকরাম। সঞ্জয় মন্ডল, সবাইকে বলবো পেজ ফলো দেওয়ার জন্য, যারা এখনো পেজ ফলো দাওনি ঝটপট করে পেজটাকে ফলো দিও। তোমাদের একটা পেজ ফলো আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, তো সবাইকে বলবো পেজটাকে ফলো দাও। তুমি কেমন আছো টিঙ্কু? ঠিক হে আপ কাছে ও বলো। তো সবাইকে বলবো একটু পেজটাকে ফলো দাও ঝটপট করে। যারা যারা ওয়াচিং এ রয়েছে সবাই পেজটাকে ফলো দিয়ে দাও। দেখি কে কে ফলো দিয়েছো, কে কে ফলো দাওনি, যারা যারা আছো। ভালো লাগছে না, ভালো লাগছে না, আচ্ছা আচ্ছা ভালো লাগছে না, কি করা যাবে, তাহলে ঘুমিয়ে পড়ো। কমেন্ট চাই, 14 জন ওয়াচিং এ আছো, ঝটপট করে কমেন্ট করো। যারা পেজ ফলো দাওনি সবাইকে রিকোয়েস্ট করবো পেজটাকে ফলো দিয়ে পাশে থাকার জন্য।
যারা যারা এখনো পেজ ফলো দাওনি পেজটাকে ফলো দাও, এখনো কমেন্ট করো। আমি আমার আইডি থেকে লাইভে আসবো। ওকে, এখানে দেখি কতক্ষণ ওয়াচিং ভালো থাকে থাকবো, নাহলে আইডি থেকে লাইভে আসবো। কমেন্ট কোথায়? কমেন্ট 15 জন ওয়াচিং এ থেকে কমেন্ট নেই। এই দুঃখ রাখি বনে ফোনে রাখি এই দুঃখ আমি। আলিম শেখ গোলাপ ফুল দেওয়ার জন্য থ্যাংক ইউ। টাটা বাই বাই। জান পাখি হয়ে গেল একটুকু কমেন্ট করে টাটা বাই বাই। এই হচ্ছে তোমরা আমার বন্ধু। मैं अच्छे हूँ, आप बताओ। हम भी ठीक है टिंकू। पेज को फॉलो कीजिए दाও। প্রেমিকার সঙ্গে কথা বলা হয় না, কাজ ভুল করে ফেলেছি। প্রেমিকার সঙ্গে কথা বলা হয় না, কাজ ভুল করে ফেলেছি তাই। এমডি ভালো কমেন্ট করো, কমেন্ট করো রাজ জান পাখি। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ? চাঁদকে হারিয়ে চাঁদের হেরিয়া কাঁধে চকরিনি বলে তো কিছু। দাঁড়াও, বুঝতে পারলাম না। তুমি সুন্দর তাই বলে চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ? চাঁদের হেরিয়া কাঁধে চকরিনি বলে না কি চাঁদ। দিদি তুমি লাইভে আসো, ভালো লাগে আমার তাই। থ্যাংক ইউ মোহাম্মদ সিয়াম ভাই সরি সিয়াম ভাই থ্যাংক ইউ। তুমি একটা মেয়ে দেখতে পারবে? একদমই পারবো না গো। आप कहाँ रहते हो? हम कलकत्ता में रहते हैं। पेज को फॉलो कीजिए, सब लोग को बोल रही हूँ पेज को फॉलो करने के लिए, फॉलो कीजिए। জীবনের শেষ কথা, কেমন আছো আমার জান পাখি? বলো রে জান পাখি, কেমন আছো কও? বৌদি আপনি আপনার সঙ্গে একটু জীবন যাপন এবার কেমন করবেন? হ্যাঁ কপাল, ভালো কমেন্ট করো নাহলে ব্লক করে দেবো। কোমরে যন্ত্রণা করছে। দিদি আজকে কেমন আছো? দিদি কাজ করছি তাই। এসকে নুরুদ্দিন ভাই আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? খাওয়া দাওয়া করেছো বলো? কালকে আমার লাইভ যারা দেখেছে, আমার দিদি সকালে ফোন করে হাসতে হাসতে মরে গেছে। বলছে তুই কালকে কি লাইভ করছিলিস, পুরো লাইভে উল্টো পাল্টা বলেছিস। তোর লাইভের মধ্যে আমার দিদি শুধু হাসছে আর বলছে কি কালকে তোর লাইভ দেখছে আর আমার হাসি পাচ্ছে। কালকে আমার চোখে এত ঘুম, আমি সব উল্টো পাল্টা কমেন্ট পড়ছিলাম। আমার দিদি আমাকে সকালে বলছে, বলে কি লাইভ করেছিস কালকে তুই? বলো না বলো না গ্রিন রেড। আচ্ছা, সাপোর্টিভ কমেন্ট করার জন্য ভালোবাসা। কমেন্ট কোথায়? কমেন্ট করো। সে আমার দিদি বলছে, আমি আমার কথা আর বলিস না। তোমার ছোট বোন আছে না গো? আমার দুটো বড় বোন আছে, ছোট বোন নেই আমার, আছে বড় বোন দুটো। কিশোলাই বইয়ের ছড়াগুলো মনে আছে? একটা মনে বাবা, আমি অত পড়াশোনায় ভালো ছিলাম না, পড়াশোনা করতে ভালো লাগে না। ওয়েলকাম 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 ওয়েলকাম। গুড 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 গুড। শঙ্কর হাই হ্যালো শঙ্কর এমডি হাই হ্যালো, কেমন আছো বলো? ভিডিও কল করো। আচ্ছা রেডিও লো, একটু লাভ লাইক রিয়াকশন, সবার কাছে রিকোয়েস্ট লাভ লাইক রিয়াকশন দাও, দারুণ লাগবে। জানি কালকে বেকার লাইভ, আমার দিদি বলছে আর হাসছে আজকে। আমি কি করব বল, আমার এত ঘুম পাচ্ছিল, আমার কিছু করার ছিল না, এত ঘুম। হাই গুড মর্নিং, গুড নাইট। বল কেমন আছিস, কি করছিস? রমেশদা মেঘা কেমন আছে? খাওয়া দাওয়া তো হয়ে গেছে জানি না গো দিদি, আমি একটু পরে খাওয়া দাওয়া করবো তাই। আচ্ছা ভাই খাওনি? দিদি তুমি খাওয়া দাওয়া করেছো? একদম ভাই খাওয়া দাওয়া করেছি। কখন থেকে লাইভ করছি যারা বলছি, 35 মিনিট ধরে লাইভ করছি, 35 মিনিট। চাই 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 চা তো তুমি খাও না গো। কাবির শেখ গোলাপ ফুল দেওয়ার জন্য থ্যাংক ইউ, সো বিউটিফুল, অনেক ভালোবাসো। তুমি চা খাও নাকি? এবার কবে থেকে চা খেলো আবার?
আমি শুনেছি, ছোটবেলা থেকে শুনতাম ঘুম থেকে উঠে অনেকে ভাত খায়, কিন্তু আমি সত্যি তোমাকে দেখেছি ঘুম থেকে উঠে ভাত খাও। দিদি আমি খাওয়া দাওয়া করে আসছি একদম। ভাই খাওয়া দাওয়া করে নাও, যাও কে। খুব সুন্দর, ধন্যবাদ। কালকে ঘোর আজকেও কাটেনি। না না, আজকে কেটেছে। কালকের ঘোর আমার দিদি যে আমাকে বলেছে, বলে তুই কি লাইভ করছিলি পুরো একদম। আজকে উল্টো পাল্টা বলি, ওটা ভুল করে হয়ে গেছে। খালি পেটে। হাই বৌদি কেমন আছো বলো। আমি ভালো আছি। খাইরুল তুমি কেমন আছো, কোথা থেকে লাইভে যুক্ত হতে জানো, পেজ ফলো দিও। টাইম নেই, ঠিক আছে, চুপচাপ কমেন্ট করো তো, বেশি বকবে না একদম। চিংড়ি মাছের তরকারি কমেন্ট করো তাড়াতাড়ি একদম। খাইরুল কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছে জানিও, পেজটাকে ফলো দিয়ে পাশে থেকে। জয় জগন্নাথ। ঠান্ডা করছে নাইট কি মর্নিং বলছিস, আর বলিস না, তার কেটে গেছে। আম পাতা ঝোড়া ঝোড়া কমেন্ট করো, উড়া ধরা। কিছু কিছু হয়েছে কি বলার সাথে, বইয়ের সাথে কিছু হয়েছে কি, বইয়ের সাথে কিছু হয়েছে কি, বরের সাথে না বসের সাথে কিছু হয়েছে কি, বসের সাথে মানে তোমার হাজবেন্ড অনেক ভাগ্যবান, তুমি অনেক সুন্দর তাই। কিন্তু আব্দুর রহমান আমার হাজবেন্ড আমার থেকে অনেক সুন্দর। ও এমডি আরিফ, ও কেন মিথ্যে কথা বলছো? আমি মিথ্যে বলিনি তো জান পাখি। খাইরুল একটা গাছে দুটো গোলাপ, গোলাপ দুটো লাল। সাদা বৌদি ভালোবাসা থাকবে চিরকাল, সরি দাদা বৌদির ভালোবাসা থাকবে চিরকাল। খুব সুন্দর কমেন্ট। ইকুয়াল ইতিহাস। এমডি আরিফ হাই হ্যালো কেমন আছো বলো। তাই ঐতিহাসিক কিছু কথা একদম। রাতে কি রান্না করলি? চিকেন ভাত রাতে রান্না হয়েছে, সৃজিতা করেছে আর তাতার বাবা দুজন মিলে করেছে। তাতার আন্টি আসেনি বলে ওকে আমি পড়াচ্ছিলাম বসে, কালকে পরীক্ষা তো যদি একদম না পড়ে কিভাবে হবে, তার জন্য আমি পড়াচ্ছিলাম। ওর আন্টি পরীক্ষার আগের দিনই কামাই করে দিয়েছে, আর কি করা যাবে, তো পড়াচ্ছিলাম। আর ওরা দুইজন মিলে রান্না বান্না করলো, তারপরে তাদেরকে ভাত খাওয়ালাম 40 মিনিট ধরে আমরা খেলাম চিকেন ভাত। আর সকালে ছিল ওলকচু আলুর তরকারি, কলা বাটা, আর কালকের লোটে মাছ, কাঁকরোল ভাজা, আলু ভাজা, ব্যাস। জয় অজয় নদীর বান লেগেছে। তোমার প্রোগ্রাম যেমন টক ঝাল মিষ্টির মতো, আর তোমার হাসিটাও একদম খেজুরের গুড়ের মতো, তাই থ্যাংক ইউ। মন ভালো নেই, চুপচাপ কমেন্ট করো জান পাখি, বেশি বকবে না। আমি চলি। হ্যাঁ যাও যাও, কোথায় যাবা? টেক বাহাদুর হাই হ্যালো কেমন আছো বলে। আমি ডিম রান্না করলাম। তাই তুমি দিদি তুমি চুলটা খুলে রাখো নি, বেঁধে রাখো। হাতের চুড়ি রেশমি চুড়ি 14 টাকা দাম, সেই চুড়িতে লেখা আছে দিদি তোমার নাম। বা দারুণ। মধ্যবিত্ত পরিবারের ছেলেদের কাছে অসংখ্য টাকা পয়সা না থাকলে সুন্দর একটা মন থাকে, একদমই তাই। দিদি ভাই ফোনে শেষ, বেশি চার্জ নেই, আমি একটু দূরে আছি তাই চার্জ দিতে পারছি না। লাইভ দেখতে দেখতে হয়তোবা কোথায় গেল, লাইভ দেখতে দেখতে হয়তোবা ফোন বন্ধ হয়ে যাবে, তারপর তোমার লাইভ মিস করবো না দিদি ভাই। আমার আইডিতে ঘুরে এসো, দাওয়াত রইল। অবশ্যই যাব ভাই, অবশ্যই যাব, তোমার সবাই পাশে থেকো, অবশ্যই যাব ভাই। বস কি আসলো না? বস এসে ছিল তো, ও ভুলে গেছে কেন জিজ্ঞেস করছেন? ও ভুলে গেছে না, আমি ভুলে যাইনি, মনে আছে আমার। দিবে যে আতা গাছে তোতা পাখি, নারকেল গাছে ডাব, তোমার লাইভে আমরা ভালোবাসা থাকবে চিরকাল। খাইরুল থ্যাংক ইউ, পেজ ফলো দাও। তুই এত সুন্দর, তোর বর যদি বুঝতো তো হয়ে যেত। খুব ভালো চিকেন ভাত একদম। তুমি হবে ময়না পাখি, আমি হব টিয়া। ফেসবুকে সকল বন্ধুকে আগলে রাখবো ভালোবাসা দিয়ে। বা দারুণ। টেক বাহাদুর হাই হ্যালো কেমন আছো বলো। সবাই মনে রাখবো তাতাই বাবু নতুন সাইকেল, সব মনেই রাখবো তাতাই বাবু নতুন সাইকেল একদম। নদীর পানির ফকির গান, দিদি আমার জানের জান। দি ভালো আছো? সুবর্ণ মালিক আমি ভালো আছি ভাই, তুমি কেমন আছো বলো। এসে গেছি তোমার লাইভ দিদি ভাই। অসীন খাতুন, আয়শা খাতুন কেমন আছো? আলিসা খাতুন কেমন আছো? লাইভ আসার জন্য ধন্যবাদ তোমাকে। খাইরুল ভাই গাছ কষ্ট পাই পাতা ঝরে গেলে, আর নদী কষ্ট পায় পানি শুকিয়ে গেলে, আর আমি কষ্ট পাই তোমার লাইভ শেষ হয়ে গেলে। তাই মোনাইকে একদিন আমি চিকেন করে খাওয়াইনি, রোজই মাছ করেছিলাম তাই বললাম। ও তাই, আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা নেই। তোর বাড়িতে মাছ খেয়েছে, আমার বাড়িতে চিকেন খেয়ে নিয়েছে, কোনো অসুবিধা নেই। আসল কথা হচ্ছে রোববার দিনকে যেহেতু ওই যে আমাদের তো চিকেন খেতে পাচ্ছে না সৃজিতা, তো ভাবলাম আজকে যখন মোনাই এসেছে একেবারে চিকেন নিয়ে আসার জন্য। আমার বউকে খুঁজে পারছি না, তাই ওই তো তোমাদের বাড়ির থেকে কত কিলোমিটার যেন দূরে থাকে বলেছিলে। যাও চলে যাও গাড়ি করে,
শ্রী রাজীব চৌধুরী, হরে কৃষ্ণ হরে রাম। আমি নতুন আপনার লাইভে এলাম, প্রথমবার লাইভে যুক্ত হওয়ার জন্য শ্রী রাজীব অনেক অনেক ধন্যবাদ। কেমন আছো, কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছে জানিও, পেজটাকে ফলো দিয়ে পাশে দেখো। শাহিদুর রহমান কি লিখেছো এটা বুঝলাম না গো। দিদি ভাই নমস্কার, কেমন আছো, বাড়ির সবাই কেমন আছে, কেমন আছিস বল, বাড়ির সবাই কেমন আছে বল, কেমন আছো দিদি ভাই। লালমানি আমি ভালো আছি, লালমিয়া আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো লালমিয়া। খাওয়া দাওয়া করেছো, পরিবারের সবাই কেমন আছে বলো লালমিয়া। দিদি ভাই ভাই আমার ফোনে 2% চার্জ, একদম ভাই অনেক অনেক। সিয়াম ভাই অনেক ভালোবাসা, এত টাইম এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক ভালোবাসা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটুকুনি চার্জ রেখে দাও। ভালোবাসা মানে রূপের আকর্ষণে ভালোবাসা মনে হচ্ছে সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস আর ভরসা, একদমই তাই। কলকাতা হবে তা কি মনে হয়? না না, ওই যে বলেছিলে, দাঁড়ো জায়গাটার নাম তো আর মনে নেই। তোমার বাড়ির থেকে 3 ঘন্টা না 2 ঘন্টা লাগে? তোমার বাড়ির থেকে 2 ঘন্টা টাইম লাগে বলেছিলে না? 2 ঘন্টা না 3 ঘন্টা, ভালো নেই। কেমন আছো বৌদি? মিন্টু শেখ আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো। খেয়েছো? একদম, খাওয়া দাওয়া না করলে হবে, খেতে তো হবেই, না খেলে কাজ করবো কি করে বলো। ভালো আছি, রাতে খাবার খেয়েছো? একদম। সুবর্ণ ভাই তুমি খেয়েছো বলো। আমি তো খেয়েছি, তুমি খেয়েছো বলো। বৃষ্টি হচ্ছে, যা গরম, বৃষ্টি না হয় যাবে কোথায়, তাই। ও, যা গরম দিয়েছে, বৃষ্টি দরকার কলকাতায় আমার। আচ্ছা আচ্ছা, আমি বাংলাদেশ ঢাকা থেকে দেখছি আপনাকে। শ্রী রাজীব চৌধুরী ভাই অনেক অনেক ধন্যবাদ তোমাকে বাংলাদেশ থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য, পেজটাকে ফলো দিয়ে পাশে থেকো। সবাইকে বলবো একটু বেশি করে কমেন্ট করো, যারা এখনো ভাবছো কি কমেন্ট করব ঝটপট কমেন্ট করে ফেলো। তোমাদের একটা কমেন্ট আমার অনেক ইম্পর্টেন্ট, তো সবাইকে রিকোয়েস্ট করবো একটু বেশি বেশি করে কমেন্ট করার জন্য। कमेंट चाहिए हमको, कमेंट। তাতাইয়ের জন্মদিনে এই সাইকেল কিনে দিতে চেয়েছিলাম, কিন্তু মা বারণ করলো। ওটুকু দুষ্টু, তাই বললো পরের বছর দিস। যাই হোক, খুব সুন্দর হয়েছে তাতাই সাইকেল, একদমই তাই। আমি তো জানতামই না, হঠাৎ দেখি রাজা কিনে নিয়ে এসেছে। আমি তো বারণ করতাম, কারণ ও যা দুষ্টু, তো রাজা কিনে নিয়ে এসেছে। দিদি কেমন আছো বলো। অসাধারণ লাইভ, আমি পানিহাটি থেকে লাইভ দেখছি। পানিহাটি, আমিও পানিহাটি থেকে লাইভ করছি। তুই পানিহাটি থেকে লাইভ দেখছি, আমি পানিহাটি করছি লাইভ। বদি গরম বেশি নাকি? অনেক গরম, আমাদের কলকাতায় যা গরম পড়েছে 2 দিন ধরে, সেটা বলার মতো না। জয় শুভ্রাজ, জয় ঘন্ট জয়, একদম একদম সত্যি তাই। মানে তাতাই যা দুষ্টু, ওর পিসির নতুন সাইকেল কিনে ক্লান্ত করে দিয়েছে। ওর পিসির বাড়ি থেকে 2 বার করে আসা নেওয়া করেছে ওর পিসিকে ওই সাইকেল নিয়ে, ভাব। আমি আগরপাড়া থেকে, তাই নাকি গো? দি ভালোবাসা কি ভালো নাকি? ভালো না, ভালোবাসা ভালো না তোর। আরে তুমি কে বলো তো, আমি শুভ্রা। বৌদি ভাই আমার মাথা, বৌদি ভাই তোমার মাথায় গোলার চুল, কমেন্ট করতে হবে যাচ্ছে ভুল। খুব সুন্দর তোমার নাকের ফুল, বাস। থ্যাংক ইউ শ্রী রাজীব। দেখি আমি কি ছিল, আমার কি ছিল। হাই কেমন আছো? নন্দন হাজরা আমি ভালো আছি, তুমি কেমন আছো? কোথা থেকে লাইভে যুক্ত হয়েছো জানিও। তাতাই কি করেছে? তাতাই সাইকেল দেখে বলছে কি আমি আরো ছোট সাইকেল নেবো, এটা তো বড়দের সাইকেল, আমি নেবো না। আর ওর দাদা একটু বড় দেখে কিনে দিয়েছে, যাতে ওটা আরো মানে বড় পর্যন্ত চালাতে পারে। কি বায়না, বলছে আমি আরো ছোট সাইকেল নেবো। বৌদি বেড়াতে অবশ্যই যাবো। অন্তর কোথা থেকে লাইভে যুক্ত হয়েছে বলো। ফুল দিয়ে মালা হয়, পাতা দিয়ে নয়, মন দিয়ে ভালোবাসা, এই রূপ দিয়ে নয়, একদমই। তোমার বাড়ি কোথায় বৌদি? নন্দন, আমি কলকাতা আগরপাড়ায় থেকে। তুমি কোথা থেকে লাইভে যুক্ত হয়েছো জানি, পেজটাকে ফলো দিয়ে পাশে দেখো। এমডি নাজির উদ্দিন হাই হ্যালো, কেমন আছে বলো। তুমি যে, তোমাকে খুব সুন্দর দেখতে বলছি, থ্যাংক ইউ। পেজ ফলো দাও। আজকে কই পাচ্ছেন, আজকে কই, আজকাল কই नहीं पढ़ रहा है, आजकल कोई बुझते पचाली नहीं।
বুঝতে পারলাম না কি লিখেছো জান পাখি। শরীরটা কমজোরি লাগছে। আচ্ছা আচ্ছা, আমি বলে দিতাম সেটা কেউ বোঝে। আচ্ছা আচ্ছা, মা তো তাই বলছিল, তাতায় তো মজা হবে, কিন্তু ওর মা দিদির পিছে শাস্তি হবে, সবাইকে নাচিয়ে পারবে, আমাকে নাচাতে পারবে না, কারণ আমি সেই সুযোগটাই তো দিই না তাতাইকে নাচানোর মতো। কিন্তু ওর পিসিকে ছাড়বে না, কারণ ওর পিসিকে ও ছাড়বে না। আর আমাকে, আমি আর বুলটি হচ্ছে ওকে প্রথম থেকেই মানে এটা হবে না তো হবে না, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু তোর হচ্ছে ইসে করবে না, মানে ওর পিসির সাথে হবে না, ওর পিসিকে প্রচন্ড জেদ। আজকে দুবার করে ওর পিসি আর পাচ্ছে না, বলছে আমি পারবো না এই সাইকেল নিয়ে তোকে বারবার করে আমাদের বাড়ি এর বাড়ি করতে যেতেই হবে। কিন্তু সৃজিতা আর আমার সাথে করবে না, কারণ আমরা তো ওটা পাত্তা দেবো না। ওরা দিদি ভাই কি রাগ করেছো? রাগ তো করবেই, যেদিন মন চাইবে কথা বলবে, যেদিন মন চাইবে না কথা বলবে না। आप कहाँ से लाइव कर रही हो? टिंकू, हम कलकाता से लाइव कर रही हो। এই যে নারী, কোথায় আপনার বাড়ি একটু জানতে পারি? অবশ্যই, আমি কলকাতা আগরপাড়ায় থাকি, খাইরুল, ইন্ডিয়া। ফেসবুকে যারা লাইভ করে স্টার সেন্টার, তাদের কারণে হয় একটু বলবেন। ফেসবুকে যারা লাইভ করে স্টার সেন্টার কাদের কারণে হয় একটু বলবেন, মানে বুঝতে পারলাম না। শ্রী রাজীব চৌধুরী কমেন্টটা বলতে একটা কথা বলবে একদম, ভাবছি তোমার সাথে। আচ্ছা সব আমি তোমায়, আচ্ছা এবার ব্লক দেবো, তখন টের পেয়ে যাবে। ঘুমের মধ্যে কি লিখছি জানি না, কোনো অসুবিধা নেই জান পাখি। কালকে আমি ঘুমের মধ্যে কমেন্ট পড়েছি, আজকে তুমি ঘুমের মধ্যে লিখবে, অসুবিধা নেই। কালকে আমার ঘুমের মধ্যে কমেন্ট পড়েছি উল্টো পাল্টা, যা খুশি, এত সহজ, এত সহজ। তো আজকে তুমি এসে করবে, ঠিক আছে? সরি দিদি ভাই, একা ছাড়বি না, অভ্যেস হয়ে গেলে খুব মুশকিল। ওই অভ্যেস আমি জীবনে করবো না। আমার তাতাই বাবা অনেক ভীতু, ওরও সেই ক্ষমতা নেই, ও একা কখনোই ছাড়বো না রে। আমি ওকে একা ছেড়ে পাগলা হয়ে যাব, মানে আমার বাড়ির থেকে পিসির বাড়ি চলে যাই, তাই আমি দৌড়ে চলে যাই, তো অসম্ভব। দিদি তুমি কি দাদাকে ভালোবাসো না নাকি? অবশ্যই ভালোবাসি, কারণ ভালো না বাসলে 19টা বছর সংসার করে ফেলতাম এমনি এমনি। কাকে ব্লক মানে বুঝতে পারলাম না গো। ভালোবাসার মধ্যে ঝগড়া থাকবে, অভিমান থাকবে, রাগ থাকবে, আনন্দ থাকবে, সব থাকবে। ভালোবাসার মধ্যে যদি শুধু ভাবো যে ভালোবাসা খুঁজবো, তাহলে তো জীবনেই হবে না, বুঝেছো? সব কিছুর মধ্যে, ভালোবাসার মধ্যে সব ধরনের থাকবে, রাগ, অভিমান, সব কিছু, আনন্দ, সব কিছু থাকবে, কষ্ট। শুধু ভালোবাসার মধ্যে ভালোবাসা খুঁজবে, ঝগড়া হলে, রাগ হলে, কষ্ট হলে, সেটা মানলে হবে না, সব কিছুই থাকবে। বহুত দিনের বুঝতে পারলাম না। 8, 9, 10 সবাইকে টাটা, বাই বাই। খাইরুল, থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আমার ঘুম আসছে, ঘুমিয়ে পড়ো ভাই। খাইরুল ভাই ঘুমিয়ে পড়ো, অনেক কমেন্ট করেছো, অনেক সুন্দর সুন্দর, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। বৌদি আমি তোমাকে কি বলবো, বলছি আমাকে দিদি বলো। আমি এক স্টার সেন্টারকে কমেন্ট করেছিলাম, সে বলছে শেয়ার না করলে কমেন্ট করবে না। আগে তো বন্ধু হবে, তারপর তো শেয়ার, তার কারণে আমি বললাম শেয়ার সেন্টার হল কাদের কারণে। সেটাই তো, এক একজনের মনোভাব এক এক রকম, কি করা যাবে বলো তো। ঘন্টু, দিদিভাই সরি বললাম তো। বৌদি আমি তোমার জন্য সব কিছু করতে পারি। আচ্ছা আচ্ছা, কালকে বলতে চেয়েছিলাম কালকে বলতে চাইছিলাম, বলিনি। কে বলেছে কলকাতার কালকে লাইভের জন্য সরি। ওকে, কালকে লাইভ আমি অনেক গন্ডগোল করেছি, মানে আমার এত পরিমাণে, আগের দিন যেহেতু আমি সারা রাত ঘুমাইনি, তো কালকে আমার যে দুপুরবেলা আবার তাতায়ের পড়া ছিল, কোচিংয়ে নিয়ে যেতে হয়েছিল, রেস্ট হয়নি। এবার সারাদিন পর আমি যখন আগের দিন ঘুমাইনি, মানে আমি একটু রেস্ট পাওয়ার টাইম পাইনি। লাইভে এসে বসে না আমি পুরো একদম উল্টো পাল্টা কমেন্ট করেছি, তার জন্য সরি। না বসে না, আমি জানি আগে বসতো, এখন আর বসে না, মানে না বাসে না,
আমি জানি আগে বাসতো, এখন আর বাসে না। কি বাসে না রে? না না বাসে না মানে আমি তো খুব ভালোবাসি। আচ্ছা থ্যাংক ইউ। কাদের ভাই আপি কেমন আছেন? আমি ভালো আছি এমডি কাদের ভাই, তুমি কেমন আছো বলো? ওই শুভ্রা বলে দাও। কি বলবো তাহলে? তুমি যে বলছো ভালোবাসা ভালো না, অবশ্যই ভালো না। তোমরা যদি এখন ভালোবেসে যদি দুঃখ পেলে কষ্ট পাও তাহলে কি বলবো? সবসময় যদি ভাবো যে ভালোবেসেছি মানে আমার একেবারে জীবনে শুধু সুখী থাকবে, সেটা কখনোই সম্ভব নয়। ভালোবাসার মধ্যে সব ধরনের জিনিস থাকবে, ঠিক আছে? টক ঝাল মিষ্টি নোনতা সব কিছু। তাহলে সেখানে দাঁড়িয়ে থেকে যখন তোমার একদিন ঝগড়া হবে সেদিন মন দুঃখ করে বলবে আমার জীবনটা তছনছ হয়ে গেল, আর যেদিন ভালোবাসা বেড়ে যাবে সেদিন অনেক আনন্দ, এগুলো বোকার বাধ্য। সব কিছুই তো থাকবে, একটা সংসারে সব কিছু থাকে, এটা মানতে হবে। যে বলবে আমার সংসারে হাজব্যান্ডের সাথে কোনো ঝগড়া নেই, তারা ন্যাকামো করে, তাদের বেশি হয়, বুঝেছো? সব কিছুই থাকে। ব্লক কাকে ব্লক করব? দিদি হাই হ্যালো। নাফিজুল হাই হ্যালো, কেমন আছো বলো? আমার মেঘার খুব জ্বর এসেছে, তাই খুব কাশি, তার সাথে মাথা ব্যথা। হাই রে, এই জ্বরটা ভালো না, আগে ভালো করে ওষুধ এনে খাওয়াই, জ্বরটা খুব বাজে, অ্যান্টিবায়োটিক খাওয়া। গুড নাইট। কেন গুড নাইট কেন? আমি বসে খাচ্ছি বেদানা, মনে হচ্ছে কলকাতার বস থেকে লাইভ করছে নীলঞ্জনা, তাই? থ্যাংক ইউ। তোর বরকে ভালোবাসার কথা বলছি। ও আচ্ছা 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 আচ্ছা, কোথায় যেন কমেন্টটা? দাঁড়া। না না বাসে না, আমি জানি আগে বাসতো। আর এই এই শুধু মানে কি বলবো, আমাদের হাড়ির খবর আমরা 3 বোনই জানি, আর কেউ জানে না। আমাদের হাড়ির খবর, তাই না বলো? कमेंट 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 करो कमेंट। नमस्कार रवि जी, कैसी हो आप? हम ठीक है, आप कैसी हो बोलो? मुक्तार अंसारी। আমি ভালো আছি, তুমি কেমন আছো? মাফিজুল আমিও ভালো আছি। ঘরে সেরিডন আর প্যারাসিটামল দিয়েছি। সেরিডন প্যারাসিটামল একসাথে দুখানা ট্যাবলেট কেন দিয়েছি? এত কড়া কড়া। গুড নাইট। ও বাবা, জান পাখি বস একসাথে গুড নাইট, দারুণ ব্যাপার, একসাথে গুড নাইট। এত কড়া ওষুধ দুটো দেওয়া দরকার ছিল না, মাথা প্যারাসিটামলটা দিলেই হয়ে যেত। দুটো ওষুধই তো কড়া কড়া দিয়ে দিয়েছি, তো মাথা ঘুরবে একটু পরে। দুটো ওষুধ দেওয়ার দরকার ছিল না, প্যারাসিটামল খেলেই ঠিক হয়ে যেত। আমাকে না কেউ 10খানা স্টার দিয়েছিল, আমি মনে হয় স্ক্রিপ্ট করে গেছি, জানো তো? কে দিয়েছিল? দিদি আজকে দুই ভাইকে দেখতে পাচ্ছিস না? না মনে হয় দুই ভাইকে আমার দিদি দেখতে পায়নি, কারণ আমার দিদি প্রতিদিন এসে জিজ্ঞেস করে দুই ভাই আসেনি লাইভে, আজকে মনে হয় দেখতে পাইনি। আমি কি এখন ঘুমাচ্ছেন? আপনি কি ঘুমাচ্ছেন? হ্যাঁ এই তো ঘুমাচ্ছি, ঘুমিয়ে ঘুমিয়ে কমেন্ট করছি, তো আমার দিদি মনে হয় দেখতে পাইনি, ওর জন্য আমার মনে হচ্ছে দিদি দেখতে পাইনি, কারণ আমার দিদি তো প্রতিদিন এসে জিজ্ঞেস করে। আমি খালি ভাবি যখন আমরা 3 বোন বুড়ো হয়ে যাব তখন এমন গল্প করব। অবশ্যই করব, অবশ্যই করব, না করে যাব কোথায়? তারিকুল হাই হ্যালো, কেমন আছো বলো? অবশ্যই না করে যাব কোথায়? তখন আরো বেশি করব, এদিক দিয়ে বৌমা বিরক্তি হয়ে যাবে, এদিক দিয়ে মেয়ে বিরক্তি হয়ে যাবে, বলবি এরা কি এক পেনাই গল্প, একই গল্প। ঠিক আছে বাই, আপনি লাইভ করেন, আমি কষ্ট পাচ্ছি। আমার দিদি তোমার কমেন্ট দেখেনি মনে হচ্ছে। দিদি তুই কমেন্ট দেখতে পেয়েছিস বলতো আমাকে? আমাকে 10টা স্টার কে দিয়েছো আমি খেয়াল করিনি, তাকে অনেক অনেক ভালোবাসা। যেই দিয়েছো তাকে অনেক ভালোবাসা। 210খানা স্টার হয়েছে, তো 10টা স্টার কে দিয়েছো বলো? কোথায় আমার ভাইরা? সত্যি দেখতে পাচ্ছি না, আমি বললাম আমার দিদি দেখতে পাচ্ছে না, এর জন্য কষ্ট পেও না। আমার দিদি যদি দেখতে পেতো তাহলে অবশ্যই কমেন্টে রিপ্লাই দিত। তোকে অনেক কটা কমেন্ট করেছে বস, তুই দেখতে পাসনি তাই কষ্ট পাচ্ছে, তো আমি বললাম দেখতে পাইনি, কারণ দেখতে পেলে অবশ্যই বলতো, বুঝেছো? দেখতে পাইনি দিদি। ঠিক আছে বাই বৌদি, আপনি লাইভ করেন, আমি আজকে যে চলে যাচ্ছি, সময় পরিবর্তন আসলে কমেন্ট করবো অবশ্যই। শ্রী রাজীব ভাই টাটা, খুব খুব ভালো থেকো, এত টাইম কমেন্ট করার জন্য অনেক ভালোবাসা, পেজটাকে ফলো দিয়ে পাশে থেকো।
বুঝেছো? স্টার দেওয়ার জন্য অনেক ভালোবাসা। দেখতে পাইনি ও কোথায় আমার দুই ভাই, আমি দেখতে পাচ্ছি না তো। ভাই আসামে দিয়ে আসবো কি বিধা, আসাম দিয়ে আসবো মানে? আমি তোমার লাইভটা কলকাতা থেকে দেখছি। মাফিজুল ভাই কলকাতা থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। কেমন আছো? রহিম ভাই ভালো আছি, তুমি কেমন আছো বলো। শিবা পণ্ডিত কো, তাতাই কেমন আছে? তাতাই বাবা ভালো আছে গো। খাওয়া দাওয়া করেছো আমার রহিম ভাই বলো। সবাইকে বলবো সোনা তো তুমি বলো, কমেন্ট করো। আরে বললো, আমি বললাম তোমার দিদি দেখতে পাইনি, লিখেছিল কেমন আছো দিদি ভাই, নমস্কার দিদি ভাই, তুমি কেন আমার সাথে কথা বলছো না, রাগ করেছো, সরি, এই লিখেছিল। না না কিছু কমেন্ট দেখতে পেরেছি, তবে বসের কমেন্ট দেখতে পাচ্ছি না। তাহলে তোমার কমেন্ট দেখতে পাচ্ছে না, তাহলে কি করে বলবে বলো? তো এই কমেন্টগুলো লিখেছে যে কেমন আছো দিদি ভাই, নমস্কার দিদি ভাই, কি করছো না, তারপরে রাগ করেছো, এইসব লিখেছে, সরি লিখেছে। দি সবার জীবনের ভালোবাসাটা সুন্দর হয়, আমার জীবনে ভালোবাসাটা কেমন সুন্দর হয় না কেন? কারণ হচ্ছে তুমি সবারটা ভাবছো খুব ভালো, সেটা তুমি ওপর থেকে দেখতে পারছো, কিন্তু ভেতরে ফিল যার সেটা সেই জানে। তোমাকে ওপরে ধরো মানুষ যতটা দেখাচ্ছে তুমি ততটাই দেখতে পাচ্ছ, তার থেকে বেশি কি দেখতে পারছো? তোমাকেও হয়তো আরেকজন দেখে বলবে বাহ কি সুন্দর, তো এটা বাস্তব কথা। আমরা যতটুকু ভালো ততটুকুই তুলে ধরার চেষ্টা করি, খারাপটা খুব কম মানুষ তুলে ধরার চেষ্টা করে, ওর জন্য তোমার মনে হয় সবার ভালোবাসাগুলো খুব ভালো, আমারটা খারাপ। আমার বাড়ি কলকাতা মেদিনীপুর। আচ্ছা মাফিজুল ভাই কলকাতা মেদিনীপুর থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। খাওয়া দাওয়া হয়ে গেছে একদম? রহিম ভাই খাওয়া দাওয়া কমে। দাদা ভাই কেমন আছে? দাদা ভাই ভালো আছে, বুঝেছো? তো এটা বাস্তব কথা, ভালো আছি ভাই, তুমি ভালো আছো না? ভালো নেই বলবে করে। তো এটা হচ্ছে ব্যাপার, বুঝেছো? মানুষ কার জীবনে দুঃখ নেই, কার জীবনে কষ্ট নেই, সবার জীবনে লাইফে কষ্ট আছে, দুঃখ আছে, বুঝেছো? তো এটা হচ্ছে ব্যাপার, আনন্দর সাথে সাথে সবার জীবনে এগুলো আছে, কার নেই বলো? চলো 1 ঘন্টা হয়ে গেছে মনে হচ্ছে না, চলো লাইভ এন্ড করবো। আর 2 মিনিট পর, 2 মিনিট হলে 1 ঘন্টা হয়ে গেলে আমি সুব্রতাসের আইডি দিয়ে লাইভে আসবো। ভালো আছি দি ভাই, একদম একদম ভালো আছো? ওরে বাবা এক্ষুনি যে বললে ভালো নেই, এক মুখে কটা কথা কও। এক্ষুনি বললে আমি ভালো নেই, এখন বলছো আমি ভালো আছি, তো क्या बोल रही हो? লাইভে সবাই ভালো থাকবে, টাটা বাই বাই। জীবনের শেষ কথা কিন্তু তোর হচ্ছে জান পাখি, মানে হচ্ছে রাজ ভাই। আমার দিদি বুঝতে পারবে না, কারণ এত আইডি তো তোমাদের, এর জন্য আমার দিদি বুঝতে পারছে না, ঠিক আছে? এটা হচ্ছে তোমার রাজ, কিন্তু জীবনের শেষ কথা। লাইভে সবাই চুপচাপ থাকো, আমি যখন কাটবো তখন যাবে, বেশি বকবে না। কেমন আছো বসবাবু? বসবাবু ভালো থাকে, আমার প্রিয় মানুষ। আচ্ছা আচ্ছা, তুমি ডিনার করেছো? একদম বস টাটা। বস আর তোমাদের দুইজনের কথা নেই কেন, তো বুঝতে পারলাম না। একদিন এসে তো আমাকে তো খুব তো দুইজন মিলে চেপে ধরেছিলে, ঝগড়া করলে, তো আজকে দুইজনের মধ্যে কথা নেই কেন? সব থেকে মনে দুঃখ আমার কাছে আছে, সব থেকে মনে দুঃখ আমার কাছে না, সবার কাছে আছে। লাইভে প্রতিটা মানুষের দুঃখ আছে, এক এক ধরনের দুঃখ, কারোর এটার অভাব, কারোর ওটার অভাব, কারোর সেটার অভাব, কারোর ওটার অভাব, এটা বাস্তব কথা। লাইভে সবার দুঃখ আছে, নেই বললে ভুল হবে, সবার আছে সবার। আমিরুল এত এত সুন্দর সুন্দর সাপোর্টিভ কমেন্ট করার জন্য থ্যাংক ইউ। লাইভে সবাইকে ধন্যবাদ। জান পাখি অনেক ভালোবাসা, এত টাইম লাইভে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। গুড নাইট, একদম 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 গুড নাইট। আমি আসবো কি? অবশ্যই, যদি ঘুমিয়ে পড়ো আলাদা ব্যাপার, ঘুম না পেলে আসবে। ভালো আছি, এত তাড়াতাড়ি কেন চলে যাচ্ছ? সত্যিই তাই গো, শেষ কথা, জীবনে শেষ কথা চলে যাচ্ছে, আর বলো না। এত দুঃখ কিন্তু মনে খুলে কাউকে বলতে পারি না, এটাই আমার দুঃখ। লাইভে নিজের দুঃখ কখনো মন খুলে কাউকে বলবি না, কারণ লাইভে যদি তুই ভাবিস যে আমি মন খুলে কাউকে বলে হালকা হতে যাব, একটা টাইম পর তো সেই দুঃখটা অন্যরকম কিছুতে পরিণত হবে। তো লাইভে কোনো দুঃখ কাউকে পুরোপুরি মন খুলে বলবি না, এটা বাস্তব কথা। কারণ দুঃখ হবে, ভগবানের সামনে বসবি, ঠাকুরের সামনে বসবি, মন খুলে কাঁদবি, ঠাকুরকে জানাবি, নাকি কাউকে জানাবি। লোককে জানালে পরেই সেটা একটা অন্যরকম কিছু হয়। হয়তো আজকে তোর তার সাথে ভালো সম্পর্ক আছে, কিন্তু যেদিনকে তার সাথে একটা খারাপ সম্পর্ক হবে, সে তোর আঘাত আগে করবে। তাই দুঃখের কথা মনে থাক, ঠাকুরকে বলবি,
ঠাকুরের সামনে বলবি, কাউকে বলবি না। লাইভ করতে লাগবে না, রেস্ট নাও না গো। আমি লাইভ করবো, আমার কাজ, আমার এটাই হচ্ছে রেস্ট। আমরা দুই বোন সুখ সুখ কাউকে বলতে পারি না একদম। আজকে আমরা 3 ঘন্টা গল্প করেছি, 3 ঘন্টারও বেশি মনে হয়, 3 ঘন্টারও বেশি গল্প করেছি, তাই না বল? রাজকে ওটা, রাজকে ওইটা, রাজকে ওটা। তো আজকে আমরা 3 ঘন্টা কমেন্ট করেছি, বুঝেছো? 3 ঘন্টা। তো লাইভে দুঃখ নিজের কাছে রাখো, কখনো বলতে নেই। 3 ঘন্টা কমেন্ট করেছি, সরি গল্প করেছি আমি আর আমার দিদি। চলো বাই বাই, সবাইকে অনেক ভালোবাসা। আমি শুভ্রা দাস আইডি থেকে লাইভে আসবো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের লাইভটা আমি এখানেই শেষ করলাম। আর আমি কিন্তু শুভ্রা দাস আইডি থেকে লাইভে আসবো, যারা যারা আসতে চাও অবশ্যই আসো। তো টাটা টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে। রাইট রাইট, একদম রহিম ভাই কি বলছো, একদম বস, এটা বাস্তব কথা। কারণ আমি নিজে ভুক্তভোগী। আমি এমন ছিল যে আমার কিছু প্রতিবেশী, তাদের সাথে আমি এত শেয়ার করে ফেলেছিলাম একটা টাইম। তো যখন মনোমালিন্য হলো, তারা সবার আগে আঘাত মারলো সেই কথাগুলো নিয়ে। তো আমি মনে করি যে কথা নিজের মানুষের সাথে শেয়ার করো, ঠিক আছে, নিজের মানুষ ঠিক আছে, কিন্তু কোনো বাইরে কারো এগুলো উচিত না করা, জানো তো, এটা বাস্তব। কারণ আমার সাথেই হয়েছে, আমি মনের দুঃখে অনেক কিছু, মা লাস্টে দেখলাম সবার আগে আমি ছোবলটা খেলাম সেখান থেকে। তো উচিত না বলা। ঠিক বলছো না কথাটা। আরে ভাই, সবার কথা বলিনি আমি, বোঝার চেষ্টা করতে হবে না? কষ্টের কথা সবাইকে বলা যায় না, খুব আপন মানুষ ছাড়া বলা যায় না, এটা বাস্তব কথা, বুঝেছো? কারণ তুমি সেই মানুষ, তোমাকে সবার আগে আঘাত করবে। আমি করেছি, এ বাবা এ তো ঝগড়ুটে ভাই, কোন দেশে শুধু ঝগড়া করে কেন? ওকে চলো টাটা টাটা দি, টাটা জানপাকি, টাটা বস, টাটা যারা যারা আছো সবাইকে টাটা। রহিম আর কে কে আছো সবাই সবাই, আমি এখানে যাদের নাম দেখতে পেলাম বললাম, সবাইকে অনেক ভালোবাসা। রাইট, এই টাটা গুড নাইট, সবাই ভালো থেকো। ওকে বাই বাই বাই, চলো টাটা। তো রমেশদা যদি জানে 3 ঘন্টা গল্প করেছে, ওর মাথা ঘুরে যাবে। কি গল্প করেছি, কি গল্প করেছি জানি তো আমি পর। আরে বাবা তোমার কথা বলিনি, কি পাগলা নাকি রে ভাই? একদমই তাই, 3 ঘন্টা ভাবছি কি কথা বলবো, কি কথা 3 ঘন্টা ধরে। আচ্ছা আমরা 3 ঘন্টা কি কথা বলেছিলাম? আমিও তো তাই ভাবছি, কি কথা বলেছি। সবার জীবনে কষ্ট থাকে ঠিক আছে, কিন্তু আমার জীবনে অনেক বেশি, আমাদেরও আছে ভাই, লাইফে অনেক কষ্ট। আমরা তোমাদের সাথে যেটুকুনি শেয়ার করি তোমরা সেটুকু দেখতে পারো, তার বাইরে আমাদের লাইফে অনেক কষ্ট আছে যেটা আমরা প্রকাশ করি না, বলি না। কারণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক মানুষ থাকে, তো কেউ এই কষ্টটাকে কষ্ট পাবে, কেউ এই কষ্টটাকে নিয়ে মজা লুটবে, কেউ বলবে ভিউ কামানোর জন্য বলছে। তো লাইফে সবার কষ্ট আছে, কারণ নেই এটা একদমই নয়। টাটা। আমি ফলো করে দিয়ে গ্রুপে শেয়ার করলাম, থ্যাংক ইউ সাদিকুল ইসলাম। আজ থেকে বস মানে এ পাগল নিয়ে তো মহা ঝামেলা। চলো বাই বাই বাই, এই মানে কি বলবো আর, পাগল ছাগল নিয়ে জ্বালা শেষ নেই। চলো বাই বাই বাই, গুড নাইট। ওকে সবাইকে গুড নাইট লিখ দিয়ে আমি লাইভ এন্ড করে ওই লাইভে যাই। গুড নাইট লিখে ফেলো, ঝটপট 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 গুড নাইট চাই। জান পাখি গুড নাইট লেখে না, বস লেখে না, দিদি লেখে না, কেউ তো একজন গুড নাইট লেখো, আমি পালিয়ে যাই। টাটা টাটা। আরে ভাই তোমাকে বলিনি, তুমি না সব কথা এরকম গায়ে মাখবে না, তো এগুলো বহুত খারাপ লাগে আমার শুনতে। তোমাকে কি বলেছি যে তুমি এত এসে করছো? পাগলা। নিজের কষ্টের কথা কেন কাছে বলা যায় না, একদমই তাই ভাই, উল্টো পাল্টা কথা বলতে নেই। পাগলা যা কিরকম। শেয়ার ডান 10টা গ্রুপ পেজ। কেমন আছো বলো দাদা ভাই, অনেক ভালোবাসা এতদিন পর লাইভে আসার জন্য দাদা ভাই, বিষ্ণু দাদা ভাই, পরিবারের সবাই কেমন আছে বলো, অনেক ভালোবাসা শেয়ার করার জন্য। গুড নাইট। তোমাকে বলিনি, সবকিছু বুঝতে হয়, আমি কি তোমাকে বলেছি এরকম বলছো? এ কি? গুড নাইট এভরিওয়ান। একদম আপনার পরিবারে নতুন সাদিকুল প্রথমবার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ, পেজ ফলো দেওয়ার জন্য থ্যাংক ইউ।
বুলেট দাদা ভাই হাই হ্যালো, কেমন আছো বলো? কেমন আছে? আমি ভালো আছি। বিষ্ণু দাদা ভাই তুমি কেমন আছো বলো? অনেকদিন পর লাইভে আসলে খুব ভালো লাগলো দেখে। এগুলো বোঝো, তোমাকে আমি বলিনি এরকম বলতে নেই। একটা মানে কি বার বলি, কিছু বলার নেই। খাওয়া দাওয়া করেছো দাদা ভাই বলো? তুমি যাবা না? তুমি যাবো না? তুমি যাবো না? আরে ভাই তোমাকে বলিনি পাগলা, আমি কি যাবার বেলায় এলাম? একদম কোনো অসুবিধা নেই দাদা ভাই, আমি আমি তোমার জন্য 5 মিনিট থেকে যাচ্ছি। হ্যাঁ আমি তো চলে যাবো, 1 ঘন্টা হয়ে গেছে। ওকে টাটা, একদম একদম। কেমন আছো দিদি? ভালো আছি। সাদিকুল তুমি কেমন আছো বলো? কথাটা শুনে খারাপ লাগলো। আরে বাবারে তোমাকে বলিনি, তুমি বোকা বোকা কথা বলো, আমার ভালো লাগে না। আমি তোমাকে কেন বলতে যাব? তোমাকে বলিনি, বুঝতে হবে না কথাটা? এইটা লাইভের পার্ট, এটা বুঝতে হবে। তুমি যদি কাউকে কষ্টের কথা বলো, তোমাকে সেখান থেকে ধোকা খেতে হবে, শুনতে হবে। এটা তোমাকে আমি বলিনি, এটা বাস্তব কথা, বুঝেছো? এরকম আমার সাথে অনেকবার হয়েছে। শুয়ে শুয়ে লাইভ দেখছি। আচ্ছা দাদা ভাই তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট, এটা বাস্তব কথা, আমি তোমাকে বলিনি, কিন্তু এটা বাস্তব কথা। এত যদি রাগ করে, মাথাটা কেমন গরম। তোমার জন্য চলো টাটা। দূর পাগলা ঝগড়ুটে কোথাকার একটা। কেউ উল্টো পাল্টা কমেন্ট করছে, কেউ করছে না, শুয়ে শুয়ে লাইভ দিচ্ছি। তাতাই মামা কেমন আছে? তাতাই মামা ভালো আছে। গুড নাইট সুরটে। মানুষের জন্য একদম এই যে মানে এত ইসে করে, বলার মতো না। কিছু বললে এরকম বলতে, আমাকে বলতে, আরে তোমাকে কেন বলতে হবে পাগলা? নিজের কষ্ট নিজের কাছেই রাখতে হয় একদম। সবাই সবার পাশে থাকে না একদম। তোমাকে কালকে তো আমি বলেছি নাকি ঝগড়া করছো, ভাবতে ভাবতে ঝগড়া করে। কিছুই বলা যায় না, বললেই সব কিছু বলে। আমাকে বলছো, আমাকে বলছো? আরে ভাই তোমাকে আমি কেন বলবো? সবাই সবার পাশে থাকে না একদম দাদা ভাই, তো আমি তোমাকে কেন বলবো? এটা আগে বলবো। এই মাত্র খাওয়া শেষ হলো তাই বিজয় ভাই। আচ্ছা কি খেলে বলো? রাগী মানুষগুলো ভালো মনের হয় একদম। কমেন্ট 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 কমেন্ট। জানো না তুমি, এবার কথা শুনবো প্রথম থেকে একদম। চিরদিন কাহারও সমান নাই, যা একদমই তাই দাদা ভাই। কি হয়েছে খুলে বলো না? কিচ্ছু হয়নি দাদা ভাই। কেমন আছো? ভালো আছো? শুভরাত্রি শুভেচ্ছা একদম। বাবু বর্মন ভালো আছি। তুমি কেমন আছো বলো? শুভরাত্রি বাই ক্লোজ। বেদনা বেদনা মধুর হয়ে যায় একদম দাদা ভাই। নাইটে ডিনার করেছে একদম একদম। বাবু বর্মন দাদা ভাই রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে। সুখী ভাবনা কাহারে করে একদম। এই তো গরিব মানুষ মাছের রান্না করেছিল আর পটলের চচ্চড়ি, কোনো রকমে খেয়ে নিলাম। তোমাদের মতো তো খেতে পারবো না, ভালো খাবার। আচ্ছা আচ্ছা বুঝলাম বুঝলাম। তারপর ভাবনা করে। আচ্ছা কেমন আছো দিদি? আমি আপনার পরিবারের নতুন সাদিকে বলে অনেক অনেক ধন্যবাদ তোমাকে প্রথমবার লাইভে যুক্ত হওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ।
যা আছে তা খেয়ে নি, গরিব মানুষ তো কি করবো। একদম তুমি এত রাতে লাইভ করো, আমি অনেক রাতে লাইভ করি দাদা ভাই। চলো পালিয়ে যাই গানটির জন্য। আমি এখন লাইভ করব হচ্ছে শুভ্রা দাস আইডি থেকে লাইভ করব, ইউটিউব থেকে লাইভ করব, তারপরে ঘুমাবো দাদা ভাই। আমি অনেক রাতে লাইভ করি জানো তো। দিদিভাই তোমার বাড়ি কোথায় একটু বলবে? অবশ্যই বাবু বর্মন, আমি কলকাতা আগরপাড়াতে থাকি, বুঝেছো? কলকাতা আগরপাড়া হচ্ছে আমার বাড়ি। করবে কি? চলো পালিয়ে আন্টি। আচ্ছা করবে কি? কি গো সময় গেলে সাধন হবে না, সাধন হবে না একদম। দিদিভাই তোমার বাড়ির কথা একটু বলবে, কি শুনতে চাও? বাবলু বর্মন, আমার বাড়ির কথা বলো। আমি কলকাতা আগরপাড়াতে থাকি, ইন্ডিয়া কলকাতা আগরপাড়ায় থাকি। আমার বাড়িতে আমার হাজব্যান্ড, মেয়ে, ছেলে, আমি 4 জন থাকি। আর কি বলবো বলো, আমি হাউস ওয়াইফ। আর কি বলবো বলো? সকলেই তোমার ইচ্ছা। একদম না, আজকে রেস্ট নাও। একদমই নয়, আজকে আমি লাইভ করবো। তোমার আমি লাইভ করবো এরকম বলবে না। আমার কাজ নিয়ে আমাকে এরকম বলো না প্লিজ, রিকোয়েস্ট। সকলেই তোমারই ইচ্ছা মাই, তারা তুমি মা। একদম। চলো টাটা সবাইকে, অনেক ভালোবাসা এতটা টাইম লাইভে যুক্ত থাকার জন্য। আজকের লাইভটা আমি এখানে শেষ করলাম। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। তো চলো বস টাটা, অনেক ভালোবাসা। আজকে রেস্ট না, একদম না। তো টাটা, অনেক ভালোবাসা। বিজয় ভাই টাটা, তোমার হচ্ছে দিয়ে বিষ্ণু দাদা ভাই টাটা। খুব খুব ভালো লাগলো দাদা ভাই লাইভে আসার জন্য। তোমার কর্ম তুমি করো, লোকে বলে করিয়াছি মা। একদম। বিজয় ভাই আমি শুভ্রা দাস আইডি থেকে লাইভে আসবো, পারলে এসো। চলো বাই বাই, গুড নাইট। বুলেট দাদা ভাই আমি শুভ্রা দাস আইডি থেকে লাইভে আসবো, এসো। আমি আপনাকে ভালোর জন্যই বলছি, প্লিজ। কি হচ্ছে বলো, ভয় কাচ্ছেন কেন? আপনার লাইভে দাদা ভাই আছে, কিচ্ছু হয়নি গো। ওকে টাটা, চলো গুড নাইট, গুড নাইট, বাই। সবাইকে অনেক ভালোবাসা, টাটা টাটা, গুড নাইট সবাইকে। ওকে।